হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে রান্নাঘরে ঢুকেই ভাবলাম আজ একটু অন্যরকম কিছু রান্না করি। তাই আজকে হচ্ছে মোয়াটি মাছের চচ্চড়ি। আর তোমরা তো জানোই, রান্না করতে করতে শুধু আমার রান্নার কথা বলতে একদমই ভালো লাগে না। রান্নাঘরে দাঁড়ালেই কেমন জানি সব সংসারের কত কথা, পুরনো কত স্মৃতি সব মনে পড়ে যায়। ছোটোবেলায় মা যখন রান্না করতো তখন ভাবতাম মা সারাদিন শুধু রান্না আর ঘরের কাজ নিয়েই থাকে। তখন তো বুঝতাম না একটা সংসারে সামলানোর মধ্যে কতটা পরিশ্রম থাকে। এখন নিজের সংসার করতে এসে বুঝতে পারছি মা আসলে শুধু রান্না করতো না, মা পুরো সংসারটাই ভালোবাসা দিয়ে ধরে রাখতো। আর মেয়েদের একটা ব্যাপার আছে জানো, আমরা নিজের জন্য খুব কমই ভাবি। ধরো আজকে ভালো মাছ রান্না হয়েছে, আগে স্বামী বাচ্চা বাড়ির সবাইকে খাওয়াবো, কার পাতে কতটা ভালো টুকরো গেল সেটাও খেয়াল রাখবো, আর সবশেষে নিজের জন্য যা থাকে সেটাই দিয়ে বলবো আমার তো হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে নিজের জন্য একটু ভালোবাসা রাখা উচিত। সবসময় অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাটাই যেন ভুলে না যাই। আমি মাঝে মাঝে ভাবি একটা সংসার আসলে এই রান্নার মতোই। রান্নায় যেমন কখনো নুন কম হয়, কখনো ঝাল বেশি হয়, আবার কখনো সব কিছুতে একদম ঠিকঠাক হয়, সংসারেও তেমনই। প্রতিদিন সব কিছু মনের মতো হবে না, কখনো অভিমান হবে, কখনো রাগ হবে, আবার কিছুক্ষণ পরে সেই মানুষটার জন্যই মন খারাপ করবে। আর একটা জিনিস বুঝেছি, সংসারে সবসময় কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ করার দরকার নেই। কখনো একটা মানুষ যদি একটু চুপ করে যায়, আরেকজন যদি একটু বুঝে নেয়, তাহলে অনেক ঝামেলা সেখানেই শেষ হয়ে যায়। এই যে দেখো আমার মাছটাও কিন্তু আজ রান্না এই যে দেখো আমার মাছটাও কিন্তু বেশ ভালো করে কষে গেছে। রান্না করতে করতে এত কথা বলে ফেললাম যে কখন রান্না শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। তবে এই ধরনের সাধারণ রান্নাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বেশি কিছু লাগে না, খুব দামি উপকরণ লাগে না, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই মন দিয়ে রান্না করা যায়, তাহলে সেই খাবারের স্বাদটাই আলাদা হয়ে যায়। আর তোমাদের একটা কথা বলি, সারাদিন সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নিতে একদম ভুলে যেও না। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে যেন একেবারে শেষ করে ফেলো না। নিজের জন্য একটু হলেও সময় রেখো, নিজের পছন্দের খাবারটা নিজেই খাও। আর মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নই। আচ্ছা এত কথা তো হলো, এবার আমার মোয়াতি মাছের চচ্চড়ি খাওয়ার পালা। তোমরা তো বলো তো, গরম ভাতের সঙ্গে এই মাছের চচ্চড়ি হলে কেমন জমবে? আমার তো মনে হচ্ছে আজ ভাতটা একটু বেশিই খাওয়া হয়ে যাবে।